আসসালামু আলাইকুম। মৌসুমী কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে পটল ভাজির রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো পটল ভাজি করার জন্য এখানে আমি কিছু পটল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি পটলগুলোকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। একটা ছুরির সাহায্যে পটলগুলোর দুই পাশ কেটে নিয়ে তারপরে পটলের উপরে যে একটা আবরণ থাকে পাতলা, সেটাকে এভাবে ফেলে দেব ছুরির সাহায্যে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো দুপাশ দিয়ে সবগুলো আবরণ ফেলে দেওয়ার পরে এখন পটলগুলোকে আমি ছুরির সাহায্যে এভাবে দুপাশ থেকে পাতলা পাতলা করে কেটে নেব, ঠিক যেভাবে একটা পাতা হয় দেখতে, পাতার মতো করে। তো আশা করছি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন আমি পটলগুলোকে কীভাবে কেটে নিচ্ছি। তো এখন এই একইভাবে আমি পটলের অপর পাশটাকেও কেটে নেব। তো এটা খুব সাবধানতার সাথে করতে হবে যাতে হাতে না লেগে যায়। তো দেখতে পাচ্ছেন পটলটাকে আমি কেটে নিয়েছি। একইভাবে আমি সবগুলো পটল ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো এখানে আমি মোটমাট 7টা পটল নিয়েছিলাম। তো সেখান থেকে 2টো পটল ভিতর থেকে ভালো বের হয়নি, যার কারণে এখানে 5 পিস পটল নিয়েছি। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন বাটা আর সামান্য পরিমাণে একটু জিরে বাটা। এখন সব উপকরণগুলো হাতের সাহায্যে ভালো করে পটলের গায়ে মাখিয়ে নেব। তো সব উপকরণগুলো মাখিয়ে নেওয়ার পরে পটলটাকে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে এখন চলে এসেছি চুলায় ভাজি করার জন্য। তো আপনারা যদি আমার ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন আর লাইক না দিয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা আগের থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে গেছে, তখন দেখতে পাচ্ছেন এখানে আমি মশলা দিয়ে মেখে রাখা পটলগুলো দিয়ে দিলাম। তো পটলগুলো দিয়ে দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। আর অবশ্যই চুলার আঁচটি লো থেকেও একটু চুলার আঁচটি মিডিয়াম লোয়ের মাঝামাঝি রাখতে হবে, এতে করে পটলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। তো পটলটার একটা পাশ যখন হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, তখন আমি পটলটাকে উল্টিয়ে দেব। আর 5 মিনিট রান্না করে নেওয়ার কারণে পটলটা একটু নরম হয়ে গেছে পটলগুলো। তো এই কারণে আমি উল্টিয়ে খুন্তির সাহায্যে পটলগুলোকে একটু চাপ দিয়ে পটলের ভিতরে যে পানি থাকে সেই পানিটাকে বের করে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। তো রান্না করে নেওয়ার পরে আবার ঢাকনাটা উঠিয়ে পটলগুলোকে আবার একটু খুন্তি দিয়ে চেপে চেপে এক্সট্রা যে পানিগুলো আছে সবগুলো বের করে দিলাম। তো এভাবে পটল ভাজি করলে আমার বাসায় সবাই খুব খেতে পছন্দ করে, খুব ভালোবাসে। তো অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আর পটল ভাজি আহামরি তেমন কোনো কষ্টকর একটা রেসিপি না, এটা খুব সহজ, আমরা সবাই এটা রান্না করতে পারি। তো পটলগুলো পরের বারে আমি উল্টিয়ে দিয়ে পটলের ভিতরে যে এক্সট্রা পানিগুলো ছিল সেগুলো খুন্তির সাহায্যে চাপ দিয়ে বের করে দিলাম। আর এখন উপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, আর তার সাথে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে একটু খুন্তির সাহায্যে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে পটল ভাজির রেসিপিটি। তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল পটল ভাজির রেসিপিটি। আর পেঁয়াজ কাঁচামরিচ আর ধনেপাতার একটা ফ্লেভার আসে, এটা আমরা সবাই জানি। আর এই ফ্লেভারটার জন্য এভাবে পটল ভাজি করলে খেতে খুবই মজার হয়।
তো এই পটল ভাজির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও বা কথার মাঝে যদি সামান্য পরিমাণে ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।